এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আবারও ত্রিপুরার উদয়পুর উত্তপ্ত। আপনারা জানেন যে দেবদাস সুদীপ রায় বর্মনের ঘনিষ্ঠ কংগ্রেস নেতার ওপর আবারও চড়াও করল বিজেপির মন্ত্রীর ঘনিষ্ঠ বাইক বাহিনী, এমনটাই অভিযোগ করেছেন অর্থাৎ উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। দেবদাস ব্যানার্জি তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, তা দ্রুত সুস্থ কামনা করছি আমরা, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের বেঁচে থাকার তাগিদে যে লড়াই কতটা স্পষ্ট, তা আবারও জঘন্য রাজনীতির খেলা কিন্তু পারদ সৃষ্টি হচ্ছে উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায়। যে রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ঘরে ঘরে সুশাসন বলে নিজেকে যখন দাবি করেন, এটাই সুদীপ রায় বর্মনদের একটা পর্যবেক্ষকভাবে দেবদাসকে দেখতে যান তড়িঘড়ি হাসপাতালে। তার পরিবার পরিজনরা চোখের জলে কান্নাতে ভেসে গেছেন, কেননা চোখের জলে কান্নার আবেগ যখন একটা ছিল, তার পরিবারের সন্তান পরিজনরা আটকে উঠছেন, কেননা গণতন্ত্রের যে ইতিহাস ধ্বংস হচ্ছে সেটাই কিন্তু নজিরবিহীন ঘটনা বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে ভূমিকা পালন করছে বিজেপির আইপিএফ জোট সরকার। আমরা একটি কথা বলবো, আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু রাজ্যটা আইনের শাসনের আইনের আওতাতে এনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নিরপেক্ষতা বজায় রেখে দোষীদের শাস্তির দাবি করেছে উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন টিটন পাল। এবার কংগ্রেস আরও একটা ত্রিপুরা প্রদেশ সভাপতি তিনি রয়েছেন আশিস কুমার সাহা। তিনি দ্রুত গতিবেগে তিনি বলেছেন, এই দুষ্কৃতীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে আরও বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেবে কংগ্রেস। এই মুহূর্তে যে সুদীপ রায় বর্মনদের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা, তাকে তিনি একজন প্রাক্তন শিক্ষক, এই মুহূর্তে এই দেবদাসের ওপর আক্রমণ কেন হলো? তিনি বাজারে বা কোনো এক জায়গায় যাচ্ছিলেন, সেই সময় বাইক বাহিনী কয়েকজন দুষ্কৃতীরা তাকে তাড়াও করে, এলোপাথারি তাকে মারধর করে, কিন্তু আমরা সেই ভিডিও ফুটেজটা দেখাচ্ছি না, কেননা ভায়োলেশনের কারণে আমরা একটুকু মুখে বলতে পারি। কিন্তু রাজ্যের আইনের শাসনে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় খুব ভালো করে শুনে রাখবেন, উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার 2টি লোকসভা আসন, এই 2টি লোকসভা আসনে কিন্তু একটা মেন ফ্যাক্টর বা একেবারে চমৎকার, মুখে হাসি মুখে ভরা তেজ ভরা মন গণতন্ত্রে নষ্ট করে, এটাই হচ্ছে বিপন্ন বল। এটা একটা স্বাভাবিকভাবে মানুষের ক্ষমতা, মানুষের শক্তি, এনার্জি, সেটা ক্রমশ কোন দিকে দ্রুত বেগে দেখা যেতে পারে, সেটা এখন ভবিষ্যৎ কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে এটার ওপর কি নির্ভরশীল হবে। একদিকে সুদীপ রায় বর্মনরা যখন বেশ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে তিনি সরাসরি কিন্তু 6 আগরতলায় অর্থাৎ তিনি নিজে আক্রান্ত হয়েছিলেন, এই কথাটি দোরগোড়ায় যখন রাজ্য রাজনীতির উপনির্বাচনের সময়সীমাটা কিন্তু খুব জরুরি ছিল, কিন্তু রাজ্যের বিজেপি দ্বিতীয়বার যখন ক্ষমতা এলো 2023-এ বিপুল সংখ্যক আসন নিয়ে, তবু শান্তি কবে ফিরবে, এটাই আমরা দাবি জানাচ্ছি। আমাদের সবুজবঙ্গ নিউজের পক্ষ থেকে সরকার এবং প্রশাসনের কাছে করজোড়ে আবেদন করছি, যাতে এই রকমের হিংসার রাজনীতি যাতে আর কোনো রকমের না ঘটে। সরকার মানেই তো কি, সরকার মানে সাধারণ গরিব দরিদ্র অসহায় মানুষ, ধনী ব্যক্তি, মধ্য ব্যক্তি, এইসব পরিবারের ওপর কিন্তু একটা নির্ভর করবে, সম্মান যোগ্য দেবে, তাকেই তো আমরা সরকার বলবো। যে সরকার মানুষের কথা শুনবে তাকেই তো সরকার বলবো। আর সেই সরকারের লোকেরা এলোপাথারি মারধর শুরু করবে এবং উস্কানিমূলক প্রতিক্রিয়া দেবে, কিন্তু গণতন্ত্রের যে ধর্ম নিয়ে রাজনীতি উস্কানিমূলক, সেটা কিন্তু মানুষের একটা ভয়ঙ্কর ক্ষতি হতে পারে আগামী দিন বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। 24-এ লোকসভা ভোট, আমরা দিল্লি কংগ্রেস হাইকমান্ড যে নির্দেশ একটা দিয়েছিল, সেখান থেকে কিন্তু রাহুল গান্ধী যে ভারত জোড়ো যাত্রা কর্মসূচি একটা প্রভাব থাকতে পারবে, এটা একটা দিল্লি কংগ্রেস তা সুদীপ রায় বর্মনরাও জানিয়ে দিয়েছেন। তবে দিল্লি হাইকমান্ড এবং অন্যদিকে যদি আমরা দেখি, তাহলে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করবেন, পুরোপুরি ভিডিওটা একটু দেখবেন, অর্থাৎ দেখার পর কমেন্ট লাইক করবেন, ভালো লাগলে পরে বেরিয়ে যাবেন, আপনাদের কিছু বলবো না। কেননা এবার বিষয়টা হচ্ছে যে এই দেবদাস তিনি কংগ্রেস করতেন, তাকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল এবং তার পরিবার তার পরিজনরা কংগ্রেস করেই বড় হয়েছেন। বিশেষ করে রাজ্যে যখন বাম কংগ্রেসের হাল ধরার লোকই পাওয়া যাচ্ছে না, এটা স্বাভাবিকভাবে
মানুষ তো ভয় ভীতুতে বাড়িতে ঢুকে বসে থাকবে, প্রতিবাদ কোথায় হবে? দিনে দুপুরে বাইক বাহিনীর তাণ্ডব আসে, তার পরিবার পরিজনরা তার বাবা বা ছেলে সন্তানকে হারাবে, এটা স্বাভাবিকভাবে। কিন্তু 16 এপ্রিল জাতীয় নির্বাচন কমিশনের যে সরাসরি যে আমরা ওয়েবসাইট থেকে যে আমরা দেখেছি যে ভোট ঘোষণা, আবার উত্তপ্ত হবে। ত্রিপুরা নয়, সারা রাজ্য জুড়েই উত্তপ্ত পরিস্থিতি হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার কতটা বিস্তারিতভাবে প্রভাব পড়বে তার ওপর কিন্তু একটা নিরপেক্ষতা বজায় রেখে একটা আকর্ষণীয় মনোভাব সেটা কিন্তু দেখা যেতে পারে। এবার আপনি বুঝতে পারবেন যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী কোন পথে এগিয়ে যাবে, সেটার ওপর কিন্তু একটা বাস্তবে রূপরেখা হিসেবে সেটা দ্রুত গতিবেগে কাজ চালানোর প্রচেষ্টা হতে পারে বলে এইটা যে দাবি যে আক্রান্ত পরিবার বা দোষীদের কি দাবি, এটা দোষীরা বলতে চাইছে যে তারা মারেনি এবং তারা নাকি পালিয়ে গিয়েছে। তাহলে মাল্যটাকে প্রশাসন, ত্রিপুরার প্রশাসন একদিকে রয়েছে আর অন্যদিকে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। এটা স্বাভাবিকভাবে গণতন্ত্রের বিপন্ন যে মানুষ সাধারণ কন্ট্রোল রুমটা ঠিক আয়ত্তে আনতে পারছে না, সেটার উপর একটা নজরদারি। কিন্তু সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে প্রতিবেদনগুলো তুলে ধরছে সেটা কিন্তু বাস্তবে রূপরেখা, বাস্তবে মানচিত্র, সেটাই এখন স্বাভাবিকভাবে দেখার তো একটা বিষয় রয়েছে। কেননা রাজ্য রাজনীতির বিষয়টা 3টি ভাগে ভাগ হওয়ার একটা সম্ভাবনা বেশি। একটা ধাপে ধাপে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র অন্যদিকে ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। কিন্তু রাজ্যের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত, সাধারণ মানুষের ক্ষমতা দখলের লড়াই কতটা উজ্জীবিত হবে বা কতটা প্রভাব পড়বে তার ফলাফল কিন্তু আগামী দিন কিন্তু শাসক দলকে পেতে হবে বলে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন আগরতলা কংগ্রেস নেতৃত্বগণ। এদিকে যখন অর্থাৎ আমরা যদি দেখি গুয়াহাটি আসামে অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা তিনিও আবার প্রকাশ্যে হুমকি দিচ্ছেন রাহুল গান্ধীকে জেলে ঢোকার হুমকি। তাহলে বলাই যেতে পারে একটা প্রাক্তন দেশের প্রধানমন্ত্রী সুযোগ্য যার ছেলেকে যখন হুমকি দেওয়া হচ্ছে, কে সেই? তুমি কোন লাঠের বাট হে? তুমি হুমকি দেওয়ার কে? তুমি একটা চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার যখন একটা হুমকি দিচ্ছে, একটা মুখ্যমন্ত্রী যখন একটা হুমকি দিচ্ছে সিএম, তখন এটার মধ্য দিয়ে আগামী দিন কিন্তু বুঝতে হবে যে মানুষের গণতান্ত্রিক লুট তারাজ কতটা উজ্জীবিত হবে। এটাই স্বাভাবিকভাবে বলার একটা দুটি ধরন রয়েছে। আপনি যাকে খুশি তাকে ভোট দেবেন, কিন্তু আপনি যদি একটা প্রধানমন্ত্রী হয়ে, মুখ্যমন্ত্রী হয়ে একটা প্রাক্তন প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র ছেলেকে যখন একটা হুমকি দিচ্ছেন জেলে ঢুকিয়ে দেব, ভারত জোড়ো যাত্রার আইন অমান্য করেছে, এ আবার কথার মধ্য দিয়ে হয় নাকি? আপনি কি লাটের বাট? আপনার ক্ষমতা আজ আছে কাল থাকবে না। এটা স্বাভাবিকভাবে আজ আমরা যে উদয়পুরের সরাসরি দেবদাস ব্যানার্জি আক্রান্ত হয়েছেন বিজেপির দুষ্কৃতীদের হাতে, এমনটাই অভিযোগ করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এবং সরাসরি উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল তড়িঘড়ি দেখা করতে যান এবং তার পরিবার পরিজনদের সঙ্গে কথোপকথন বলেন। এই মুহূর্তের আজকে ছিল আমাদের লাইভ অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভিডিও ফুটেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।